বলো দাদা, কি খবর? ভাই অনেকদিন তো পাহাড়ি যাওয়া হলো না। কি হবে? চল না, নর্থ সিকিম নাকি খুলে গেছে, যাওয়া হবে নাকি? চলো তাহলে প্ল্যান করো, যাওয়া হোক। চল। হ্যালো গাইজ, ভবঘুরের ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে নর্থ সিকিম মানে একেবারে ভয়ঙ্কর ঠান্ডা, আর এই ঠান্ডাতে সার্ভাইভ করতে গেলে অবশ্যই ফুল স্লিভ টি শার্ট, জ্যাকেট, হুডি, পাফার জ্যাকেট, হ্যান্ড গ্লাভস, শক্স, এমনকি থার্মাল ইনারওয়্যারও ক্যারি করতে হয়। তাই সব কিছু ব্যাগে গুছিয়ে ব্যাকপ্যাক করে নিয়ে এসে পৌঁছালাম ধর্মতলাতে। ধর্মতলা কেন? তার কারণ আমরা যখন প্ল্যানিং করেছিলাম নর্থ সিকিম যাওয়ার, তার আগে থেকেই ট্রেনের টিকিট আউট অফ স্টক চলছিল। এবার আমাদেরকে এখান থেকে শিলিগুড়ি পৌঁছানোর জন্য বাসের সিট বুকিং করতে হবে। চাইলেই বাসের সিট অনলাইনেও বুকিং করা যায়। এখান থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য আপনারা এসি, নন এসি, স্লিপার, সিটার, এমনকি সরকারি বাসও পেয়ে যাবেন। এছাড়াও শিয়ালদা ও হাওড়া স্টেশন থেকে প্রতিদিন অনেক ট্রেন শিলিগুড়ি ও এনজিপি স্টেশন যায়। এখানকারই একটা বুকিং কাউন্টার থেকে আমরা আমাদের গ্রুপের 6 জনের জন্য নন এসি সিটার টিকিট বুকিং করেছিলাম, যা পরবর্তীতে আমাদের জার্নির উপরে খুব বেশি প্রভাব ফেলেছিল। তাই আমি রেকমেন্ড করব আপনারা এসি বা নন এসি যে কোনো বাসই পছন্দ করুন না কেন, অবশ্যই স্লিপারের টিকিট কাটবেন। বাস ছাড়ার সময় ছিল সন্ধ্যে 6:30। প্রায় 1 ঘন্টার কাছে লেট করে বাস যখন শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিল, তখন ঘড়িতে সময় সন্ধ্যে 7:20। ধীরে ধীরে কলকাতার সীমানা ছাড়িয়ে রাত যখন 11:30 বা 11:45, সেই সময় বাস এসে থামলো কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানের সামনে রাতের ডিনারের জন্য। হোটেলের অ্যাম্বিয়েন্সটা ছিল খুবই সুন্দর। আমরা এখানে এসে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে চলে গেলাম ডিনার করতে। আমরা এখানে রাত্রে ডিনারের জন্য 4 পিস করে রুটি ও চিকেন কারি নিয়েছিলাম। অ্যাম্বিয়েন্স খুব সুন্দর হলেও খাবারের কোয়ালিটি ছিল একদমই খারাপ। তরকারির কালার দেখে মনে হয়েছিল হয়তো খেতে খুবই সুন্দর হবে, কিন্তু খাওয়ার পর বুঝলাম আদৌ সেটা নয়। কোনো রকমে ডিনার কমপ্লিট করে আবার আমরা চড়ে বসলাম বাসে। প্রায় 12:30টার সময় বাস আবার নিজের যাত্রা শুরু করলো। জানালার পাশে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। সকালে যখন ঘুম ভাঙলো, দেখলাম রাস্তার দুপাশে বড় বড় গাছ আর তার মাঝে চায়ের বাগান। বেলা যখন 10:30, তখন আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ড থেকে আপনারা দার্জিলিং বা গ্যাংটক যাওয়ার জন্য সরকারি ও প্রাইভেট 2 ধরনের বাসই পেয়ে যাবেন। আমরা যেহেতু নর্থ সিকিমের প্যাকেজ বুক করেছিলাম, তাই আমাদের পিক আপ ও ড্রপিং পয়েন্ট ছিল শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে নেমে আমরা গাড়ির ড্রাইভারকে কল করতেই গাড়ির ড্রাইভার গাড়ি নিয়ে এসে হাজির। এবার চলছে গাড়ির উপরে লাগেজগুলোকে বেঁধে নেওয়ার পালা। গাড়ির উপরে লাগেজগুলোকে বেঁধে নেওয়ার পরে আমরা একটু চা খেয়ে ও টিফিন করে বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। রাস্তার ঠিক একদম পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী, যার বর্তমান অবস্থা দেখে 2023 সালের অক্টোবর মাসে হওয়া বন্যা ও ভূমিধসের কথা ভেবে মনটা শিহরিত হয়ে উঠল। ঠিক 2টোর দিকে আমাদের গাড়ির ড্রাইভার লাঞ্চ করার জন্য আমাদের এক জায়গায় দাঁড় করালো। আমরা সেখানে ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে চলে আসলাম সোজা লাঞ্চ করার জন্যে, যেখানে আমরা লাঞ্চে নিয়েছিলাম রুটি ও মিক্স ভেজ তরকারি, যা খেতে ছিল অত্যন্ত সুস্বাদু। খাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম রাস্তায়। এখন আমরা চলেছি তিস্তা নদীর উপরে তৈরি একটি ব্রিজ দিয়ে, যে ব্রিজের পাশেই রয়েছে একটি পাহাড়, আর যে পাহাড়ে চলছে রেলের জন্য টানেল নির্মাণের কাজ। আমরা বাঁ দিক দিয়ে চলে যাচ্ছি সোজা গ্যাংটকের দিকে, আর ডান দিকে যে রাস্তাটা উঠে গেছে সেটি চলে যাচ্ছে কালিম্পং এর দিকে।
রাস্তার দুধারে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ঢুকে পড়লাম সিকিমে। এটা হচ্ছে সিকিমের প্রথম পুলিশ চেকপোস্ট, যেখানে হয়তোবা আপনার গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা হতে পারে আপনি কোথা থেকে আসছেন। আমাদের ক্ষেত্রে গাড়ি দাঁড় করানো হয়নি, তাই আমরা সোজা এগিয়ে চললাম গ্যাংটকের দিকে। চেকপোস্ট পার করার কিছুক্ষণ পরেই আমরা গ্যাংটক শহরের মধ্য দিয়ে গাড়িতে করে এসে পৌঁছে গেছি আমাদের হোটেলের সামনে। আমাদের হোটেল যেটা বুকিং করা ছিল তার নাম হলো সিদ্ধান্ত ইন। এই হোটেলের ওনার স্বাগতদা, যিনি আমাদের পুরো নর্থ সিকিম প্যাকেজটা প্ল্যানিং করে দিয়েছেন। স্বাগতদার নাম্বার স্ক্রিনে ও ডিসক্রিপশনে দেওয়া রইল। আপনারা যদি কম বাজেটে সিকিম ঘুরতে চান তাহলে প্যাকেজ ট্যুরের জন্য স্বাগতদার সাথে যোগাযোগ করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আমাদের রুমগুলো কেমন ছিল। রুমে ঢোকার পরই পেয়ে যাচ্ছেন বেড, পাশেই রয়েছে একটি টেবিল যেখানে হট ওয়াটার কেটল, যা এই ওয়েদারের জন্য খুবই প্রয়োজনীয়। সেই সাথে রয়েছে একটি কাভার্ড, রয়েছে এলইডি টিভি। এবার দেখে নেওয়া যাক বাথরুমটা কেমন। সম্পূর্ণ টাইলস বসানো কোমোড বাথরুম, রয়েছে বেসিন, সেই সাথেই উপরে রয়েছে গিজারের ব্যবস্থা। রুমে আমাদের লাগেজ রেখে আমরা চলে গেলাম চেক ইনের বাকি ফর্মালিটি পূরণ করার জন্যে। আর ততক্ষণে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ফর্মালিটি পূরণ করে রুমে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিলাম সবাই। সন্ধে হতে না হতেই স্বাগতদা এসে জিজ্ঞেস করেছিল রাত্রে ডাল, বেগুনি ভাজা, ভাত ও ডিমের তরকারি করে দিই। আমরা বলেছিলাম সে ঠিক আছে, তো বেগুনিটা আমরাই ভাজবো একদম গরম গরম। সেই অনুযায়ী বেগুনি ভাজছে অভিজিৎ দা, পিছনে অনির্বাণ, আর ওই যে মানুষটি দাঁড়িয়ে আছে মাথায় টুপি পরে গলায় মাফলার, উনি স্বাগতদা, আমাদের ট্যুর অর্গানাইজার ও প্ল্যানার। রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল, তাই আমরা আর বাইরে যাওয়ার কথা ভাবনাতেও আনিনি। সোজা রুমে গিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুম। সকালে উঠেই দেখি স্বাগতদা ব্রেকফাস্টের জন্য ব্রেড অমলেট রেডি করে দিয়েছে। এটা খেয়েই আমরা বেরিয়ে পড়লাম এমজি মার্কেট বা এমজি মার্গ মেলের উদ্দেশ্যে। আগের দিন রাত্রে খুব বৃষ্টি হয়, আমরা একটা দিন গ্যাংটকে স্টে করে যাওয়ার প্ল্যান করেছিলাম, না হলে আমাদের নর্থ সিকিম ট্যুর আজ থেকেই চালু হয়ে যেত। প্রায় 2 কিলোমিটারের মতো পাহাড়ি চড়াই উতরাই রাস্তা পার করে হাসি ঠাট্টা করতে করতে আমরা পৌঁছে গেলাম এমজি মার্কেট। খুব সুন্দরভাবে সাজানো গোছানো এই এমজি মার্কেট। রাস্তার দুপাশে বড় বড় দোকান ও মাঝখানে ঠিক এইভাবে কাঠের বেঞ্চ বসানো আছে মানুষের বসার সুবিধার জন্য। এমজি মার্গের রোড শেষ হওয়ার ঠিক কাছে থেকেই ডান দিকে নেমে গেছে লালবাজারের রাস্তা। এই লালবাজার মূলত শীতের পোশাকের জন্য খুবই বিখ্যাত। বিভিন্ন ধরনের শীতের পোশাক আপনি এই বাজারে দেখতে পেয়ে যাবেন। আসুন আপনাদেরকে লালবাজার ঘুরিয়ে দেখাই। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সিকিমের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরছে ভবঘুরের ব্লগ। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, পাশে থাকুন। ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন ও পেজটিকে অবশ্যই ফলো করুন।